বিচার বিভাগ সত্যিকারের বাংলাদেশ এবং এই বিচারের পোষণ বিচার না, সত্যিকারের আইনের বিচার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আজকে যা আসামি ছিল সে বহু লোককে এই বাংলাদেশে হত্যা করেছে। 24 জন লোক জুলাই থেকে আগস্টের ভিতরে হত্যা করেছে। তার মধ্যে পটুয়াখালী একজন কৃতি সন্তান হৃদয়কে হত্যা করা হয়েছে। আরো এখানে 24 জন জেলায় হত্যা হয়েছে। আর সাইদি হত্যা হয়েছে রংপুরে। আমরা বলবো যে আজকে যে হত্যার বিচার যে যারা পেয়েছে প্রত্যেকটা ফ্যামিলি আজকে তারা আনন্দিত এবং তারা নিশ্চয়ই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। যে আমরা এইটাই দাবি করি অতি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার এই রায় কার্যকর করার জন্য আমরা সন্তুষ্ট হবে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ হৃদয় তরুয়ার আত্মা। আপনারা জানেন পটুয়াখালীতে আমাদের এক সন্তান, আমাদের এক ভাই হৃদয় তারুয়ার শহীদ হয়েছেন এই ফেসিসদের গুলিতে। আজকে আমরা সেই হৃদয় তারুয়ার সেই চত্বরে দাঁড়িয়ে আমরা শপথ করতেছি যে এই শেখ হাসিনার ফাঁসির রায় অনতিবিলম্বে কার্যকর করতে হবে এবং আরো যে সকল মামলা আছে সেই মামলার রায় অতি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। এবং 2024 সালের 5ই আগস্টের আন্দোলনে যিনি জীবন দিয়েছেন তার জীবন নিয়েছিল শেখ হাসিনা। সেই শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। আজকে হৃদয় তরুয়ার আত্মা শান্তি পাচ্ছে। আজকে আমরা আনন্দিত, আমরা সত্যিকারের বিচার পেয়েছি। 2023 সালের 5ই নভেম্বর এই পটুয়াখালীর সাবেক এমপি শাহজাহান খানকে নিহত হত্যা করা হয়েছিল নির্মমভাবে শেখ হাসিনার নির্দেশে। সেই শেখ হাসিনা আজকে ফাঁসির রায় কার্যকর হয়েছে। আশা করছি বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা এবং সমর্থন জ্ঞাপন করে তাদের প্রতি আমরা প্রত্যাশা করছি যেন এই রায় অবিলম্বে কার্যকর করার ব্যবস্থা করা হয়, তাকে যেন দেশে ফিরিয়ে আনা হয় এবং এদেশের মাটিতে এদেশের জনগণের সামনে যেন এই রায় কার্যকর করা হয়।